আবহাওয়া দপ্তর থেকে আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানিয়েছিল বিশেষজ্ঞরা। তার জেরেই এই আষাঢ় মাসের মাঝেই ফের প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলার একের পর এক জেলায়। শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে, ক্রমেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উপকূলীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানকারী নিম্নচাপ এগোচ্ছে আরও উত্তর পশ্চিম দিকে, ফলে দুর্যোগের সময় এগিয়ে আসছে আরও। এ সপ্তাহের মধ্যভাগ থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে, ভাসবে বাংলার একাধিক জেলা। বর্তমানে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার জেরেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দোসর হবে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান এবং বাঁকুড়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, সমুদ্রও উত্তাল থাকবে। বিশেষ করে শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী কয়েকদিনে টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের 8 জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। এছাড়াও আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলায়। এবাদে উত্তরবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আর এই বৃষ্টির জেরে উত্তরবঙ্গের আবহাওয়াতেও তেমন কোনো পরিবর্তন ঘটবে না, তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। এদিকে কলকাতায় বৃষ্টির প্রভাবে আরও কমেছে তাপমাত্রা। খাস কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং বাতাসে সর্বাধিক আর্দ্রতার পরিমাণ থাকবে 97%। আষাঢ়ের শুরু থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনও চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে নিস্তার নেই। শুক্রবার থেকে এই সপ্তাহের শেষে ফের আবারও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একের পর এক জেলায়। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও থাকছে। তাই আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে গোটা বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বর্তমানে এই নিম্নচাপ উপকূলীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে, পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। তবে এর যা অভিমুখ, তাতে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার কথা। আর বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত, যা উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, যে কারণে বাংলায় টানা ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে। আজ থেকে আগামী 7 জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায়। আর কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই দুই এলাকায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই সমস্ত এলাকাগুলি সহ সমগ্র বাংলায়। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। গতকাল থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আজও বজ্র বিদ্যুৎ সহ একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে। আজ বৃষ্টিময় পরিস্থিতি তৈরি হবে গোটা দক্ষিণ বাংলায়। কোথাও কোথাও চলতে পারে একটানা বৃষ্টি, আর কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিও চলতে পারে। বাদবাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ নিজের শক্তি অনেকটাই বাড়িয়েছে।
এটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে এবং দীঘা উপকূলের খুব কাছেই অবস্থান করছে। অত্যন্ত ধীর গতিতে প্রচুর জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ নিয়ে স্থলভাগে অতিক্রম করবে এই ঘূর্ণাবর্ত এবং আজ দুপুরের দিকে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে এগোবে। খুব ধীরগতিতে এগোবে এই নিম্নচাপ আর সঙ্গে বৃষ্টি ঘটাতে থাকবে, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিময় দিনের পরিস্থিতি তৈরি হবে। প্রায় সারাদিনই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। নিম্নচাপের এই বৃষ্টি চলবে আগামীকাল পর্যন্ত। এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ রাত পর্যন্ত। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তারপর আগামী বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। ওই দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের 7টি জেলায়। তারপর ফের আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। শুক্রবার উপকূলের জেলা ছাড়াও পর্যাপ্ত বৃষ্টি পাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। আজ থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আর বর্তমানে চলা এই পরিস্থিতির জেরে মৎস্যজীবীদের জন্যও থাকছে সতর্কবার্তা। বাংলার উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে, উঁচু ঢেউও উঠতে পারে, ঝড়ো হাওয়া বইবে সমুদ্রপৃষ্ঠে। তাই আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। দেশের দক্ষিণা অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।